গ্রামে ধান কাটা শেষ হতেই জমিতে আলু লাগানোর হিড়িক। বাড়িতে চলছে আলুর বীজ কাটার কাজ। বাজারের আলুর বীজ থেকে বাড়িতে সংরক্ষণ করা আলুর বীজ অনেক ভালো জানালেন প্লেনঘাটি এলাকায় কৃষক যুগল দে। তিনি বলেন, বর্তমান বাজারে যা আলুর বীজ আছে তার গুণগত মান কম, কিন্তু আলুর বীজের দাম বেশি, যার দরুন বাজারের বীজের ভরসায় না থাকায় আমি নিজেই বীজ সংরক্ষণ করি। এতে একদিকে যেমন দামেও পত্তা পড়ে, আর একদিকে এই বীজ জমিতে লাগালে আলুর গাছ তাড়াতাড়ি স্বাবলম্বী হয়, গাছ মরে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। গেলবারের তুলনায় এবার বীজের দাম, সারের দাম অনেক বেশি। গতবার বিঘা প্রতি ভালোই ফলন হয়েছিল, এবার কেমন হবে তা সময়ের কথা বলবে। গেল বছরের থেকে এই আলু যদি আমরা না রাখতাম তাহলে এই আলুর দাম বর্তমানে 1500 টাকার উপরে বস্তা। তো এই আলুটা আমরা তো গেল বছর মনে করেন আপনার 700-800 টাকা করে রাখা হয়েছে। এবার 1500 টাকার নিচে কোনো বস্তা নাই আলুর, পাকা বীজ। তাহলে অনেক টাকা সেভ হয়। এটা আমাদের নিজের বীজ, ভালো বীজ, উন্নয়ন বীজ। এটা তো আমরা পচা বীজ না, অন্য মানুষের বীজ তো পাকা আলুরে কাঁচা করে বিক্রি করবে, সেই কারণে আমাদের বীজ আমরা রাখতে হয়। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে।